এই লেকচারে আমরা দেখব সিমেট্রিক ভার্সাস অ্যাসিমেট্রিক এনক্রিপশন। এনক্রিপশন কি এটা আমরা প্রিভিয়াস লেকচারে দেখলাম ক্রিপ্টোগ্রাফিতে কিভাবে আমরা ডেটাকে এনক্রিপ্ট করে রাখতে পারি। সো এই এনক্রিপশন মূলত ২ ধরনের হয়ে থাকে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করব। সো ফার্স্ট অফ অল মেইন বিষয় হচ্ছে বা থিং হচ্ছে যে সিমেট্রিক অ্যান্ড অ্যাসিমেট্রিক এই জিনিসটা কি আসলে? একদম নরমাল ল্যাঙ্গুয়েজে আমরা একটু এই ২ টা জিনিস বুঝবো। দেন আমরা যাবো আমাদের টেকনোলজির ল্যাঙ্গুয়েজে। ওকে? সো যদি সিম্পলি বলি যে সিমেট্রিক অ্যান্ড অ্যাসিমেট্রিক মানে কি? এর মানে হচ্ছে এইটা ধরুন একটা আমার স্কোয়ার বক্স, এটাকে আমি সমান ২ ভাগে ভাগ করছি। এই অংশ যতটুকু হবে, এই অংশ ততটুকু হবে। এটাকে বলা হয় সিমেট্রিক। যে এটা কিন্তু একটা বস্তু। ঠিক আছে? অর্থাৎ যে সকল আমি যদি বস্তুর কথা বলি, যে সকল বস্তুগুলোকে এরকম ২ টা ভাগে ভাগ করলে ২ টা অংশই কি হবে? সমান ভাগে ভাগ হবে। সেগুলোকে আমরা বলে থাকি সিমেট্রিক বস্তু বা জিনিস বা ম্যাটেরিয়াল হোয়াটএভার ইউ কল ইট। সেকেন্ড ওয়ান ইজ I hope বুঝতে পারছেন এর বিপরীত হবে। অর্থাৎ ধরুন এরকম একটা যদি আমরা বক্স চিন্তা করি। আ আচ্ছা আমার ড্রইং খুব বেশি ভালো হচ্ছে না। ধরুন আচ্ছা এরকমই। হ্যাঁ, এখন যদি এটাকে আমরা ২ ভাগে ভাগ করি, এখান দিয়ে যদি আমি একটা দাগ দেই, আপনারা আমাকে বলুন তো যে এই অংশ কি সমান? ডেফিনিটলি না। এই অংশটা কি হবে? এর চাইতে বড় হবে, আবার অনেক কেসে ছোট হতে পারে। সো যখন কোনো একটা বস্তুকে বা জিনিসকে আমরা মানে যদি মিডল বরাবর যদি আমরা একটা দাগ দেই বা কাটি, হ্যাঁ? তাহলে সেটা যদি সমান ২ ভাগ না হয়, সেটাকে বলা হয় অ্যাসিমেট্রিক আরকি, হ্যাঁ? এনক্রিপশন এ তো আমরা যাইনি এখনো। সো আই হোপ যে সিমেট্রিক এবং অ্যাসিমেট্রিক এই কনসেপ্ট ২ টা আপনারা বুঝতে পেরেছেন। এখন এই এনক্রিপশন এ আমাদের ২ ভাবে আমরা এনক্রিপ্ট করতে পারি আমাদের ডেটাকে। একটা হচ্ছে সিমেট্রিক এনক্রিপশন, আরেকটা হচ্ছে অ্যাসিমেট্রিক এনক্রিপশন। কিভাবে করি সেটা একটু চলুন দেখি। সিমেট্রিক এনক্রিপশনে মূলত যেটা করা হয় সেটা হচ্ছে ধরুন আমি এবং আপনি আছেন। আমরা ২ জন একটা মিটিং করলাম, দেন আলোচনা করলাম যে আমরা যে ডেটাগুলো পাঠাবো, এই ডেটাগুলো একটা কোড দিয়ে আমরা এনক্রিপ্ট করে রাখবো এবং ওই কোডটা দিয়ে আমরা ডিক্রিপ্ট করব। সো ওই কোডটা ধরুন 1, 2, 3 এটা হচ্ছে কোড। এখন এই কোডটা আমাদের মাঝে আছে। হ্যাঁ? সো আমি ধরুন আপনাকে আম সেন্ড করলাম, কোনো একটা মিডিয়ামে সেন্ড করলাম ধরুন। দেন আমরা ডেটাটা কি করতেছি? যেকোনো ডেটা আমরা আদান-প্রদান করতেছি। আমার কাছেও এই সিক্রেট কোডটা আছে, আপনার কাছেও সিক্রেট কোডটা আছে। সো দ্যাট আমরা এটা দিয়ে কি করতে পারছি? ডেটাকে এনক্রিপ্ট করে আমরা ডেটা শেয়ার করতেছি আবার ডিক্রিপ্ট করতেছি। এটাকে বলা হয় সিমেট্রিক এনক্রিপশন। এখন বিষয় হচ্ছে এই সিমেট্রিক এনক্রিপশন এর প্রবলেমটা কোথায়? যে অ্যাসিমেট্রিক আসতে হলো আমাদের এই গেমের মধ্যে। সো প্রবলেমটা হচ্ছে এই যে সিক্রেট কি এর কথা আমরা বলতেছি, এই কিটা আমাদের শেয়ার করব কোথায়? কোনো না কোনো একটা প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের শেয়ার করতে হবে। সো ওই প্ল্যাটফর্মটা আবার সিকিউর 100% এইটা আমরা কিভাবে এনশিওর হতে পারি? আপনি বলতে পারেন যে এরকম সিকিউর প্ল্যাটফর্ম তো আছে তারা আবার মানে তারা তো লিক করবে না, রাইট? আমি বিশ্বাস করতেও পারি। বাট এরপরেও তো আমি 100% কনফার্ম হতে পারছি না বিকজ সেটা আমার হাতে নাই, রাইট? এটা আমার হাতে নাই। সো এইটাই হচ্ছে সিমেট্রিক এনক্রিপশন একটা ড্রব্যাক। আমরা এনক্রিপ্ট করতে পারছি, ডিক্রিপ্ট ও করতে পারছি। বাট এই যে একটা সিঙ্গেল সিক্রেট কোড এইটাকে আমি যখন শেয়ার করতেছি, আই এম নট সিউর 100% সিউর না যে এটা আমার সিকিউরলি থাকছে। সো ওখান থেকে মূলত চলে আসলো অ্যাসিমেট্রিক এনক্রিপশন। সো অ্যাসিমেট্রিক এনক্রিপশন মূলত যে কাজটা করে সেটা হচ্ছে যে আমার একটা প্রাইভেট কি থাকবে এবং একটা পাবলিক কি থাকবে। আপনাকে আপনি আমাকে একটা ডেটা পাঠাবেন। ঠিক আছে? আমি তখন কি করব? আপনাকে আমার এই পাবলিক কিটা শেয়ার করব। আপনি আমার এই পাবলিক কিটা থেকে কি করবেন? ডেটাটা পাঠাবেন, আমার সাথে শেয়ার করে দিবেন এনক্রিপ্ট করে। আপনি আমার পাবলিক কি দিয়ে ডেটাটা এনক্রিপ্ট করে আমাকে পাঠালেন। দেন এই যে প্রাইভেট কি, এই প্রাইভেট কিটা দিয়ে আমি কি করতে পারবো? এটাকে ডিক্রিপ্ট করতে পারবো। দেন এর যে ওয়ে, এই ওয়েটাকে বলা হয় অ্যাসিমেট্রিক এনক্রিপশন। অ্যাসিমেট্রিক এনক্রিপশন। আবারও বলি।
আপনার কাছে ডেটা আছে, আপনি আমাকে ডেটা পাঠাবেন। আমি আপনার কাছে আমার পাবলিক কিটা প্রোভাইড করলাম। প্রাইভেট কিটা শুধু আমার কাছে আছে। আপনি পাবলিক কি দিয়ে ডেটাটা এনক্রিপ্ট করে আমাকে পাঠিয়ে দিলেন। আমি আমার প্রাইভেট কি দিয়ে ডেটাটাকে ডিক্রিপ্ট করে আমি পড়লাম বা অ্যাক্সেস করলাম। সিমিলারলি যদি আপনাকে আমি ডেটা পাঠাই, তাহলে আপনি আপনার পাবলিক কি আমাকে দিবেন। আপনার প্রাইভেট কি আপনার কাছে আছে। দেন আপনার পাবলিক কি দিয়ে আমি ডেটাটা এনক্রিপ্ট করে আপনাকে পাঠিয়ে দিব। আপনি জাস্ট আপনার প্রাইভেট কি দিয়ে ডিক্রিপ্ট করে ফেলবেন। এতে করে কি হচ্ছে, আমাদের এই যে প্রাইভেট কি, এই প্রাইভেট কিটা কোথাও শেয়ার করার প্রয়োজন পড়ছে না। না আপনারটা প্রয়োজন পড়ছে, না আমারটা প্রয়োজন পড়ছে। সো এতে করে আমরা কি করতে পারছি, মোর সিকিউরলি আমাদের ডেটা এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট করতে পারছি। যেখানে ন্যূনতম আমাদের কি নাই, ভয় নাই যে আমাদের ডেটাটা মাঝপথে কোথাও হ্যাক হয়ে যেতে পারে বা এই যে আমাদের সিক্রেট কোড আছে, এটা শেয়ার্ড হয়ে যেতে পারে। সো এইটাই হচ্ছে মূলত সিমেট্রিক এবং অ্যাসিমেট্রিক এনক্রিপশন। সো আমরা যদি এতটুকু বুঝতে পারি তাহলে আই হোপ বাকি যেই পেজগুলো আছে এগুলো আপনারা রিডিং পড়লেই বুঝতে পারবেন। তাহলে স্ট্রেংথ অ্যান্ড উইকনেস অফ সিমেট্রিক এনক্রিপশন। তাহলে আমাদের যেহেতু এইখানে ২ জনের কাছে আমাদের সিক্রেট কোডটা আছে, এটা খুবই ফাস্ট হয়, হ্যাঁ, এফিশিয়েন্ট হয় এবং খুবই সিম্পল, তাই না? আমি সিম্পলি একটা সিক্রেট কোড তৈরি করলাম, আপনাকে দিয়ে দিলাম, আমার কাছে থাকলো একটা। বাট উইকনেস হচ্ছে ওইটাই যে হাউ ডু ইউ সিকিউরলি শেয়ার দ্য কি? আমি কিভাবে ওটা শেয়ার করব? এবং স্কেলেবিলিটিটা হচ্ছে একটা ইস্যু। সো সলিউশন আমরা বলেছি, অলরেডি এক্সপ্লেইন করে ফেললাম যে অ্যাসিমেট্রিক এনক্রিপশনটা কি তাহলে? যে আমাদের একটা কি থাকবে? পাবলিক কি থাকবে এবং একটা প্রাইভেট কি থাকবে। দেন আমরা পাবলিক কি শেয়ার করব? যে যে আমাকে মেসেজটা সেন্ড করতে চায়, দেন সে কি করে ফেলবে? এটাকে এনক্রিপ্ট করে ফেলবে। দেন আমরা ডিক্রিপ্ট করে ফেলবো আমাদের প্রাইভেট কি দিয়ে। সো ফেমাস এক্সাম্পল হচ্ছে আরএসএ, ইসিসি, তারপর হচ্ছে ডেফি হেলথ ম্যান, তারা মূলত অ্যাসিমেট্রিক এনক্রিপশন ইউজ করে থাকে। সিমেট্রিকও দেখবেন এখানে এইএস, ডিইএস, ব্লোফিশ তারা মূলত ইউজ করে থাকে। এরপরে হচ্ছে দ্য পাবলিক প্রাইভেট ডুও। সো আমরা কিন্তু প্রিভিয়াস লেকচারে এই জিনিসটা আলোচনা করছিলাম যে ক্রিপ্টোগ্রাফি, হ্যাঁ, আমাদের ব্লক চেনে কিভাবে আসলে ঘটনাগুলো ঘটতেছে। সো এই জিনিসটা এখানে আসলে যে আমরা অলরেডি আলোচনা করেছি ওই জিনিসটাই আমরা দেখতেছি, তাই না? আই মিন অ্যাসিমেট্রিক এনক্রিপশন, যে প্রাইভেট কিটা আমাদের কাছে থাকছে, প্রাইভেট কি দিয়ে আমি মূলত ডিক্রিপ্ট করতেছি। এরপরে হচ্ছে এগুলো আপনারা রিডিং পড়লে বুঝতে পারবেন আই হোপ। সো মেইন যে জিনিসটা আমি সেটা আপনাদেরকে বলে দিয়েছি। সো এইটা মূলত কি করে যে অ্যাসিমেট্রিক এনক্রিপশনটা আমাদের অ্যালাউ করে ২ টা ক্রিটিক্যাল ফাংশন। একটা হচ্ছে সিকিউর কমিউনিকেশন উইথআউট প্রায়র কি এক্সচেঞ্জ। এখানে কিন্তু আমার যেই প্রাইভেট যে কোডটা থাকতেছে এটা কিন্তু আমার কি করার প্রয়োজন পড়ছে না। আমার কাউকে সেন্ড করার প্রয়োজন পড়ছে না। এটা আসলে অনেক ইম্পোর্টেন্ট। ঠিক আছে? ধরুন সিমেট্রিক এর ক্ষেত্রে আমি কোডটা আম একজনকে দিলাম। সে আরেকজনের সাথে শেয়ার করে দিল। তাহলে কিন্তু সে কি করতে পারবে? সেও কিন্তু রিড করতে পারবে, রাইট? ডিজিটাল সিগনেচার যেটাও আমরা প্রিভিয়াস লেকচারে দেখেছি যে ডিজিটাল সিগনেচারটা মূলত আমাদের কি করছে? এটাকে আরো সিকিউর করছে। সো বাই এনক্রিপ্টিং উইথ দ্য প্রাইভেট কি, তাহলে প্রাইভেট কি এর সাথে আমি এটাকে এনক্রিপ্ট করে রাখতেছি থ্রু ডিজিটাল সিগনেচার। স্ট্রেংথস অ্যান্ড উইকনেস তো অ্যাসিমেট্রিক এনক্রিপশনেরও আছে ডেফিনিটলি। এমন না যে হচ্ছে এটাই আমাদের লাস্ট ফাইনাল সলিউশন, হ্যাঁ, যেটা আমাদের ইচ অ্যান্ড এভরিথিং দিচ্ছে। সো স্ট্রেংথস নিয়ে আমি কথা বলব না, একটু উইকনেস নিয়ে যদি কথা বলেন, সেটা ডেফিনিটলি স্লোয়ার হবে সিমেট্রিকের চাইতে। কারণ এইখানে হচ্ছে আমাকে অনেকগুলো ধাপ দিয়ে যেতে হচ্ছে। এরপর হচ্ছে কম্পিউটেশনাল রিসোর্সেরও প্রয়োজন পড়বে। ঠিক আছে? এবং আমাদের কি সাইজটাও কি হয়? আমাদের লার্জার প্রয়োজন পড়ে। অ্যাসিমেট্রিক এনক্রিপশন হচ্ছে আমাদের বিটকয়েনের যে অ্যাড্রেস আমাদের রয়েছে সেখানে আমরা ব্যবহার করে থাকি। আম ই অলমোস্ট প্রত্যেকটা প্রোটোকলেই হচ্ছে আমাদের আসলে অ্যাসিমেট্রিক এনক্রিপশনই থাকে। অর্থাৎ আমাদের কাছে পাবলিক কি থাকে, প্রাইভেট কি থাকে, ডিজিটাল সিগনেচার থাকে আরকি। একবার রিডিং পড়বেন, আপনাদের এই ডকগুলো শেয়ার করে দেওয়া হবে আরকি। এরপর হচ্ছে দ্য বেস্ট অফ বোথ ওয়ার্লডস হাইব্রিড ক্রিপ্টো সিস্টেমস। সো ব্যাপারটা এরকম না যে অ্যাসিমেট্রিক আছে এইজন্য আমরা সিমেট্রিক কোথাও ইউজ করি না। না। আমাদের আসলে ইট ডিপেন্ডস অন দ্য রিকোয়ারমেন্ট। আপনার সকল জায়গাতেই অ্যাসিমেট্রিক প্রয়োজন পড়বে ব্যাপারটা এরকম না। যেখানে আপনি ফিল করবেন যে অনেক হাইলি সিকিউর ইউ নো সামথিং প্রয়োজন বা সিকিউরলি আপনার ডেটাটা মানে হাই সিকিউরলি ডেটাটা আপনার ট্রান্সফার করা প্রয়োজন বা সেন্ড করা প্রয়োজন, সেক্ষেত্রে আপনি অ্যাসিমেট্রিক ফলো করবেন। বাট যদি হয় নরমাল কেসেস তাহলে সিমেট্রিক যে এনক্রিপশন রয়েছে সেটা কি এনাফ। ওকে? এরপরে হচ্ছে যে পোস্ট কোয়ান্টাম ক্রিপ্টোগ্রাফি, এগুলো একটু রিডিং পড়বেন আপনারা। অ্যান্ড ফাইনালি যদি আমরা একটু রিক্যাপ করি যে
সিমেট্রিক, অ্যাসিমেট্রিক এনক্রিপশন কি আমরা এদের পার্থক্যটা দেখলাম এবং কিভাবে আসলে এগুলা কাজ করছে সেটাও আমরা দেখে ফেললাম।